আমি মেঝো বউ বাড়ির। আমার বিয়ের একদিন পরই আমার ছোট দেবর প্রেম করে তার বউকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। আমাদের বিয়েতে প্রথমে অনুষ্ঠান করেনি, দেখতে গিয়ে বিয়ে করে নিয়ে আসে আমার শাশুড়ি এবং বলে কয়েকদিন পরে বড় অনুষ্ঠান করবে। আমাকে কিন্তু আমার শাশুড়ি পছন্দ করে এনেছিল, কিন্তু আমার ছোট দেবরের বউকে আমার ছোট দেবর পছন্দ করে বিয়ে করেছিল। বাড়ির কেউই জানতো না। যাই হোক, ছোট দেবরের বউকে বাড়ির সবাই মেনে নিল। আমার গায়ের রং শ্যামলা, হাইট 5 ফিটেরও একটু কম হবে। ক্লাস 10 পর্যন্ত আমি পড়েছি। আমি নামাজ কোরআন জানি, রান্না বান্না জানি, সংসারিক টাইপের মেয়ে আমি। আর ছোট বউ ঢাকার মেয়ে, অনেক পড়াশোনা করেছে, পিএইচডি করেছে, বিদেশে পড়াশোনা করেছিল। আমার দেবরও বাহিরেই পড়াশোনা করেছিল, ওখান থেকেই ওদের প্রেম। আমার দেবরের বউয়ের গায়ের রং ফর্সা, হাইট 5 ফুট 6 ইঞ্চি হবে। সে অনেক বড় লোক বাড়ির মেয়ে। যাই হোক, আমিও নতুন বউ, ছোট দেবরের বউও নতুন বউ। ঠিক হলো 2 ভাইয়ের বিয়ের অনুষ্ঠান একসাথে বড় করে করা হবে। সবাই কথাবার্তা বলে ঠিক করলো 1200 জনের মতন লোক হবে। অনুষ্ঠানে আমার বাবার বাড়ির কেউকেই বলা হয়নি, ছোট বউয়ের বাবার বাড়ির সবার লোককেই বলা হয়েছিল। ছোট বউয়ের বাবার বাড়ির লোকদের জন্য আবার এক্সট্রা করে খাবারও রান্না হয়েছে, কারণ তারা বড় লোক মানুষ, তাদের খাবার দাবারই অন্যরকম। বিয়ের অনুষ্ঠানের সময় শাড়ি আনা হয়েছিল। ছোট বউকে দেওয়া হয়েছিল দামি শাড়ি আর আমাকে দেওয়া হয়েছিল একদমই কম দামি শাড়ি। গ্রামের নিয়ম অনুযায়ী আমি উঠানের মাঝে চেয়ারে সেজে গুজে বসে আছি। সবাই এসে আমাকে দেখছে, উপহার দিচ্ছে, কিন্তু ছোট বউয়ের আবদার সে উঠানে বসতে পারবে না। তার কাছে নাকি এগুলো খারাপ লাগে। সে বলে আমি সংসেজে বসে থাকতে পারবো না। আর আমি কি হাটের গরু নাকি যে সবাই আমাকে এভাবে ভিড় করে দেখবে? আমি রুমেই বসে থাকবো, যার ইচ্ছা আমাকে রুমে এসে দেখে যাবে। এবং তার একটি শর্ত, রুমে 2 থেকে 3 জনের মতন কেউ বেশি আসতে পারবে না। এবং তার নাকি একসাথে অনেক লোক দেখলে অস্বস্তি লাগে, তার নাকি মাথা ঘোরে। ঠিক আছে, আমার শাশুড়ি তো ছোট বউকে প্রথম থেকে দেখেই অনেক খুশি। আমার শাশুড়ি যে ছোট বউকে কত খেয়াল রাখে তা বলার বাহিরে। একটু পর পর ছোট বউয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। শাশুড়ি সবসময় বলতো ওর বাবার বাড়িতে কোনো কষ্ট করেনি, কপালে চুমা দেয় আর তাকে বলে বৌমা এটা খাও ওটা খাও। শাশুড়িও ছোট বউয়ের সাথে ঘরে বসে আছে আর আমি উঠানে 100 লোকের সামনে বসে আছি। এতক্ষণে কেউ এসে আমাকে এক গ্লাস পানিও দেয়নি, কিন্তু ছোট বউ এসি রুমে থেকেও তাকে সবাই ফল জুস সবকিছু এনে এনে খাওয়াচ্ছে। আমার ননদ এবং শাশুড়ি সবসময় আমার ছোট দেবরের বউয়ের সাথে বসেই থাকে, কারণ তার কখন কি লাগবে। আর সবাই ছোট বউকে দেখে এসে এসে আমার সামনে তার প্রশংসা করে। একবার ভেবে দেখুন তো তখন আমার কেমন লাগে। ছোট বউয়ের বয়স আর আমার বয়স একদমই সেম। এমনকি এমন এমন আত্মীয় স্বজন আছে যারা কিনা আমি গ্রামের মেয়ে বলে আমাকে সবাই থালা বাসন গিফট করছে। আর ছোট বউ সুন্দরী শিক্ষিতা বড়লোক বাড়ির মেয়ে বলে তাকে সবাই সোনার আংটি, কানের দুল, সোনার চেন উপহার দিচ্ছে। বিয়ের অনুষ্ঠানে যত প্রশংসা সবই ছোট বউয়ের, যত দামি উপহার সবই ছোট বউয়ের। ওর বাবার বাড়ি থেকে অনেক সোনা, অনেক জিনিসপত্র এসেছে। তোমার বাবার বাড়ি থেকে কি এমন এসেছে যে তোমাকে দামি দামি উপহার দিতে হবে? তোমার বাবার বাড়ি থেকে তো সামান্য লাল সুতাও কারোর জন্য আসেনি। এইসব কথা বলে সবসময় আমাকে নিচু করে কথা বলতো। আত্মীয় স্বজনরাও ভেবেই উপহার এনেছে আমি গ্রামের মেয়ে, আমি দেখতে কালো, গরিব ঘরের মেয়ে বলে তারা আমাকে দামি দামি উপহারও গিফট দিবে না। দেখতে দেখতে অনুষ্ঠানও শেষ হয়েছে। আমিও যে বাড়ির নতুন বউ এটা কারোরই কোনো খেয়াল নেই। সবাই মুগ্ধ ছোট বউয়ের রূপে। এর পরের দিন থেকে বাড়ির বড় বউ আর আমি মেঝো বউ রান্নার কাজে আমরা ব্যস্ত। অথচ শাশুড়ি ছোট ছেলের বউকে বলে আসছে তুমি ঘুমাও, বিয়ের সময় তো তোমার উপর দিয়ে অনেক বেশি ধকল গিয়েছে, যখন তোমার ইচ্ছে তুমি তখনই ঘুম থেকে উঠো, তোমার কোনো কাজই করতে হবে না। আমি আর বড় বউ শুধু কাজের লোক, অথচ ছোট বউকে রানী বানিয়েছেন শাশুড়ি। এরপর আমার এত বেশি খারাপ লাগতেছিল। এরপর আমি আমার স্বামীকে এই সব ঘটনা খুলে বলি যে আমিও তো এই বাড়ির নতুন বউ, আমি সমস্ত কাজকর্ম কেন করবার, ছোট বউ কেন ঘুমাবে? এরপর আমার স্বামী সেদিন আমাকে অনেক মারধর করেছিল। সে বলেছিল আমার মা যেটা বলবে সেটাই তুই করবি, কারণ সে হচ্ছে মা ভক্ত ছেলে, সে তার মায়ের উপরে কোনো কথাই বলতে পারে না। আমার স্বামীর আবার পেটের মধ্যে কোনো কথাই হজম হয় না, সে গিয়ে তার মাকে সব কথা বলে দিয়েছে। তখন এই ঘটনার রিয়াকশন তখন আমার শাশুড়ি দেয়নি। এর কিছুদিন পর এক চাচা শ্বশুরের বাড়িতে আমাদের দাওয়াত পড়েছে। ওখানে আমরা গিয়েছি, আমি, আমার দেবরের বউ, আমার শাশুড়ি, ননদ আর আমার স্বামী। দাওয়াত শেষে আসার সময় আমার চাচা শ্বশুর ছোট দেবরের বউর হাতে 10,000 টাকা দিয়ে বলে আম্মু এই টাকা দিয়ে তুমি কিছু কিনো। আর আমাকে দেখে বলে তোমার বিয়ের সময় তো যাওয়া হয়নি, শুধু একথাই বলেছিল, কিন্তু আমার হাতে কেউ 500 টাকাও দেয়নি। এরপর বাড়িতে এসে ছোট বউ আমার হাতে 5,000 টাকা দিয়ে বলে ভাবি এটা নিন, এটা আপনার হক। 10,000 টাকা দিয়েছিল, 5,000 টাকা আমি নিয়েছি আর 5,000 টাকা আপনার। ও মা, এরপর দেখে আমার শাশুড়ি সেই টাকা আমাকে দিতেই দিল না, বলে যে আরে 5,000 টাকা, এত টাকা দিয়ে মেঝো বউ কি করবে, ও কি এত কিছু বুঝে? তুমি পুরো 10,000 টাকাই রাখো, কিছু কিনো তুমি তোমার পছন্দ মতো। ছোট বউ ভালো সাজার জন্য তখন আমাকে টাকা আবারও দিতে চাইলো, আমি নেইনি। ওই সময়ের আগে আমার মুখ দিয়ে বের হয়ে গেছে থামো, এইসব ভালো
ভালো সাজার নাটক করো না তো। তোমার টাকা দেওয়ার ইচ্ছা থাকলে তুমি চাচার বাড়িতে বসেই দিতা, তখন যেহেতু দেওনি এখন সবার সামনে তোমাকে নাটক করতে হবে না। এ কথা শোনা মাত্রই আমার শাশুড়ি মা জোরে জোরে চিল্লাচিল্লি করে বলে আমি নাকি তার ছোট বউকে হিংসা করছি, অথচ তারা সবাই দুই বউকে দুই নজরে কেন দেখছে। শাশুড়ি পরে আমাকে বলে মেঝো বউ তুমি তো এই বাড়িতেই থাকছো তাই না, আর ছোট ছেলে আর ওর বউ তো আবার ঢাকাতে চলে যাবে, আমাদের সাথে তো থাকবে না, আবার কবে কাছে পাবো তার তো কোনো ঠিক নাই, তাই যেই কদিন ওরা থাকবে ওদেরকে একটু আদর যত্ন করি, তুমি হিংসা করো না। কিন্তু ওই দিনই আমার ছোট দেবর তার বউকে নিয়ে ঢাকা চলে গিয়েছে, যেখানে তাদের 3 মাস পর ঢাকাতে যাওয়ার কথা ছিল সেখানে তারা আজকেই চলে গিয়েছে। আর আমার শাশুড়ি মাকে বলে গিয়েছে মা আমি চাই না আমার আর আমার বউয়ের জন্য সংসারে অশান্তি হোক। এখন ওরা যাওয়ার পরে আমার শাশুড়ি আমাকে দোষারোপ করছে, আমার মনেই নাকি হিংসা। এরপর থেকে আমার শাশুড়ি আমার সাথে কথা বলে না। এই ঘটনার 1 মাস হয়ে গেছে কিন্তু আমার শাশুড়ি এখন আমার সাথে কথা বলে না। বড় বউকে বলছে রান্না তুমি করবা, মেজো বউ রান্না করলে আমি রান্না খাবো না, এমনই চলছে আমার সংসার। এখানে আমার কি দোষ বলুন তো? আমাদের দুজনকে দুই নজরে কেন দেখবে? আমি গরিবের মেয়ে আর সে বড় লোকের মেয়ে তাই।